সাং সিং সং সচন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 26শে ফেব্রুয়ারি 2024 সোমবার, 13ই ফাল্গুন, কৃষ্ণপক্ষ, দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে 8টা 11 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে। ঘুম থেকে ওঠার পরে দেখবেন কন্যা রাশিতে চন্দ্র অবস্থান করছে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে ভোরবেলা 4:31 মিনিট পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ 27 তারিখ পড়ে যাবে। তারপর হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশির প্রভাব হয়তো পাবেন, কিন্তু সেটা সকালবেলায় চলে যাবে। তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম আপনারা পেতে যাচ্ছেন আজকের দিনে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, আপনাদের মঙ্গল হবে অবশ্যই। আর সময় সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয়, পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা অবশ্যই 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সাদা রং ব্যবহার করুন, অফ হোয়াইট কালারটা বেশ ভালো হবে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে। বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে একটু চাপ দেবে হয়তো, অতটা বেশি চাপ দিতে যাবে না আজকের দিনে। না, বেশি চাপ নেই আজকের দিনে, তারা শুদ্ধি থাকছে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে এগুলো একটু সমস্যা হয় বটে। তো হ্যাঁ, একটু চাকরির জায়গাটা চাপ আছে, আসছে আলোচনায়। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে, কেতুর সঙ্গে বসে গেল। কেতু ডিস্টার্ব করছে না, কিন্তু চন্দ্র আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা একটু চাপ আছে, শত্রু বৃদ্ধি হতে পারে, আপনাদের মধ্যে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। আপনার আচার আচরণের মধ্যে একটু সংযমের বজায় রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। অপরদিকে আরেকটা জায়গা দিয়ে সূত্র থেকে দেখা যাচ্ছে, যারা চাকরির ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করবেন, যারা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা পরিষেবামূলক ব্যবসা বাণিজ্য বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ না। কর্মক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, কিছুটা সৌহার্দ্য বজায় থাকলেও ভীষণ প্রেশার থাকবে আপনার উপরে, মাথায় রাখবেন। ভীষণ প্রেশার আপনাকে অবলম্বন করেই কিন্তু সাকসেসের দিকে যেতে হবে। মঙ্গলদেব একটু চাপের মধ্যে ফেলবে বলছে, আর এদিকে হচ্ছে শুক্রদেব অতটা চাপ ফেলবে না বলছে। তো স্বভাবতই আপনাদের কিছুটা ওই আপস অ্যান্ড ডাউনস দেখা যাবে। কর্মক্ষেত্রে হয়তো সকলের সহযোগিতা পাবেন, কিন্তু আপনার কাজ করার মনের যে ইচ্ছা, এই ইচ্ছাটা একটু বাড়াতে হবে আর কি। বাড়ালেই দেখবেন আপনার সাকসেস হবে। কেন, সৌভাগ্যের জায়গাটায় অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, ভালো হবে। সেক্ষেত্রে কঠোর পরিশ্রমকে নির্দেশ করছে আর কি সাফল্য অর্জনের জন্য। সংযমের সঙ্গে কাজ করতে হবে, সফলতা তবেই পাবেন, মাথায় রেখে চলবেন। এবারে আসি, আপনার হচ্ছে অষ্টমপতি কিন্তু মঙ্গলদেব রবি আপনার দশম ভাবেতে বসে আছে। অষ্টম ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই বলছি যে একটু কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাকে হয়তো যেতে হতে পারে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে ব্যবসা বাণিজ্য ভালোই চলবে, খারাপ হবে না। সেখানে পাওয়ারফুল হয়ে আছে। দাম্পত্য সুখের জায়গাটা একটু মিলমিশের অভাব হয়তো হতে পারে, কেন একটু সামান্য মিলমিশের অভাব হতে পারে। তো সেখানটা একটু অ্যাডজাস্ট করে নিলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আলটিমেটলি আপনি যে একটা ভালো সুযোগ হয়তো পেতে যাচ্ছেন কাজের জায়গাটায়, মানে চাকরির জায়গাটা চাপ আছে কিন্তু বারবার বলছে, কিন্তু কোনো নতুন সুযোগ, যেটা আমি বলছি ক্যাম্পাসিং এর ক্ষেত্রে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে আজকে। বাড়ির পরিবেশ ঠিকঠাক থাকছে, খারাপ না। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো হবে। ব্রোকারেজ নিয়ে কাজ করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। পশু পাখি নিয়ে ডিলিংস করেন, ভালো ফল পাবেন আজকের দিনে। এছাড়া যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা, ভালো আপনাদের ক্ষেত্রে। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে।
ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, তবে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। প্রেমের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপ একটু থাকলেও সাফল্যের দিকে যাবেন বলে মনে হচ্ছে, তবে ফাটকায় খেলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা চাপ থাকবে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে আশা করছি। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। গ্রে কালার ব্যবহার করুন, অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে কি অতিমৃত্যু তারা দিয়ে, বেশ ভালো একটা জায়গা তৈরি হয়ে আছে বটে, কিন্তু সেটা হচ্ছে ক্যাম্পাসিং যারা দেবেন তাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। বেশ ভালো জায়গাটা, ক্যাম্পাসিং থাকলে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ক্যাম্পাসিং আছে, আজকের দিনে নতুন কোনো সুযোগ সুবিধা আপনার ক্ষেত্রে আসতে চলেছে। বিদেশ যাত্রার মতো একটা শুভ সুযোগ সুবিধাও হতে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবারে ঘটনা হচ্ছে চন্দ্র আপনার হচ্ছে পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, কেতুর সঙ্গে বসেছে, ডিস্টার্ব করবে না। আর প্রেমের জায়গাটা খারাপ না, আজকের দিনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, সাফল্য পাবেনই পাবেন। আজকের দিনে বাড়ির থেকে একটু সাপোর্ট পাওয়ারও সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ, চাকরি পরিবর্তন করতে চাইছেন সেক্ষেত্রেও অসাধারণ, কিন্তু ঘটনা হচ্ছে গসিপ করতে যাবেন না, মানে চাকরির জায়গাটা কোনো রকম গসিপ একদম বরদাস্ত নয়। আকস্মিক পরিবর্তন এড়িয়ে চলার চেষ্টা করুন, চাকরির জায়গাটা মাথায় রাখবেন। আর ব্যবসা বাণিজ্য তো তুখর গতিতে চলবে আজকের দিনে, একদম 100% সাকসেসের দিকে যাবেন বলে মনে করছি, এবং আপনাদের নতুন কোনো চুক্তি হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। যারা বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছিলেন, বিবাহ হচ্ছিল না, আজকের দিনে যোগাযোগ করুন বন্ধু। যোগাযোগ করলে আজকের দিনে আপনাদের হয়তো পার্টনার পেতে পারেন, আজকে পার্টনার খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ভালো ভালো ফল পেতে যাচ্ছেন। জনগণের সঙ্গে আপনার একটা কি বলবো, নাম সম্মান এই সমস্ত বৃদ্ধির জায়গাটাও তৈরি হতে যাচ্ছে। আর দাম্পত্যের ক্ষেত্রে আপনাদের কামুকতা বাড়বে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। মোটের উপরে একটুখানি বেশি হয়তো আপনাদের টেন্ডেন্সি থাকবে কামুকতার দিকে, তো নিজেকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে বয়স্ক কোনো ব্যক্তিকে অপমান অপদস্থ করলে কিন্তু বড় আঘাত এসে যেতে পারে আপনার মধ্যে। আর খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, সেই জায়গাটা একটু চাপ থাকছে। ভ্রমণের জায়গাটা তো থাকছে, ভ্রমণের জায়গাটা ভালো হবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা খারাপ নয় আজকের দিনটা, তবে আবারও বলছি শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রেখে চলতে হবে। ভাজাভুজি খাবার টাবার এইসবগুলো থেকে দূরে থাকলেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে চাকরির হঠাৎ করে পরিবর্তন হয়ে যেতে পারে, এটাকে না করাটাই ভালো। আর চাকরির ক্ষেত্রে গসিপটা করতে যাবেন না, চাকরির জায়গাটা ভালো কিন্তু গসিপ করতে যাবেন না। খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা দিতে যাচ্ছে। সেই জায়গাটা ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, প্রেমেতে ভ্রমণ হতে পারে আজকের দিনে, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তানের নতুন কোনো চাকরির শুভ যোগাযোগ হতে যাচ্ছে, সেই জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবে বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে সেই জায়গাটা। তা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়বেন, বয়স্ক কোনো ব্যক্তিকে অসম্মান করতে যাবেন না। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেম দাম্পত্যে পরিণত হতে পারে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে খারাপ না, ঠিকঠাক আছে। আর আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে, এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়ে গেলেন, যদিও বা তারা শুদ্ধি আছে, হ্যাঁ, তাহলে আপনাদের ক্ষেত্রে অতটা অসুবিধা হবে না। তো ঘটনাক্রমে আপনার নিজের স্ট্রেংথটাকে বাড়াতে হবে আজকের দিনে। চতুর্থ ভাবে চন্দ্র এগোচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেই ক্ষেত্রে বলবো এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, সেটা প্রাইমারি হতে পারে, উচ্চ শিক্ষা হতে পারে। আর্থিক জায়গাটা কিন্তু ডেভেলপ করবে আজকের দিনটা, ভালো ভালো হতে যাচ্ছে।
ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ভ্রমণটা হতে যাচ্ছে কিন্তু অতটা সাফল্যতা পাবেন বলে মনে হচ্ছে না। আর আপনার সামর্থ্যের বাইরে গিয়ে খরচ খরচা করতে যাবেন না আজকের দিনে। আর উপদেশ কাউকে দিতে যাবেন না, নিজের থেকে উপদেশ দিতে গেলেন আর তো আপনি ছোট হয়ে গেলেন, মাথায় রাখবেন। যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার, কেন মঙ্গলের জন্য এই জায়গাটা দেখা যাচ্ছে ষষ্ঠ অষ্টমের একটা কানেকশন দ্বিতীয়ের সঙ্গে হতে যাচ্ছে। তো হঠাৎ করে কাউকে টাকা ধার দিয়ে দিলেন, সেটা আর ফেরত পাবেন না। অর্থের লেনদেনের ক্ষেত্রে একটা ভীষণ সতর্কতার দরকার আছে। অপরদিকে একটা ইঙ্গিত করছে, সেটা হচ্ছে আপনাদের ফাটকার প্রাপ্তির দিকটা দিতে পারে। তবে সামাজিক জীবনটার ক্ষেত্রে একটা উপভোগ্য হতেই যাচ্ছে। চাকরির জায়গাটা কিন্তু একটু চাপ আছে ভাই আজকের দিনে। চাকরির জায়গাটা অতটা ভালো দেখতে পাচ্ছেন, একটু হতাশা, গ্লানি, একটু বেশি কাজের প্রেশার, এইগুলো হয়তো আপনাকে ভোগ করতে হতে পারি, একটু প্রেশার আপনার ক্ষেত্রে হতে পারে। যদিও বা বৃহস্পতি আপনাকে সহযোগিতা করে দেবে, তবুও বলবো একটু চাপ থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ না, ব্যবসার জায়গাটা খারাপ না, তো চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, ইন্টারভিউ যদি থাকে, আপনাদের ইন্টারভিউ থাকলে আপনাদের বেশি করে পড়াশোনা করে, বেশি করে একটা স্টাডি করে এগোবার দরকার আছে বলে মনে করছি। কেন চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো, কিন্তু চাকরি যেখানে আমি স্ট্রেংথ পাবো, যেই জায়গাটা আমার স্ট্রেংথের দরকার আছে, যে আমি পেয়েই যাব, সেই জায়গাটা একটু চাপ আছে। তো একটু বেশি করে পরিশ্রম করে এগোতে হবে আর কি, আপনাদের মাথা রেখে চলবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভাই একটু সতর্কই আপনাকে থাকতে হবে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড এবং আপনার ভাই বোনের শরীর স্বাস্থ্য, এগুলো দেখার দরকার আছে। একটু চাপের মধ্যেই হয়তো পড়ে যেতে পারেন। অপরদিকে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে কিছুটা সামান্য হলেও প্রাপ্তিযোগ হতে পারে। আর এই আজকের দিনে না, শ্বশুর বাড়ি থেকে কোনো অবস্ট্যাকেল আসলেও আসতে পারে, আবার ওখান থেকে আবার কিছু প্রাপ্তির যোগও থাকছে আজকের দিনে, সেরকম ব্যাপারটা দেখা যাচ্ছে আর কি। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভাই একটু দেখে চলুন, কারণ চাকরির জায়গাটা খুব একটা ভালো বুঝছি না আজকের দিনে। একটু চাপ থাকবে, তবে সাফল্য আছে সামান্য, কিন্তু চাপটা অধিক পড়তে চলেছে আজকের দিনে। আর্থিক জায়গাটা খারাপ নয় মোটের উপরে, বাড়ির পরিবেশ ঠিকঠাক থাকছে। ভ্রমণে অধিক সতর্কতা, খরচ খরচা বেশি হয়ে যেতে পারে আজকের দিনে চাকরি ইন্টারভিউ যারা দিতে যাবেন, বেশি করে একটু পড়াশোনা করে যাবেন ভাই, নাহলে প্রবলেম ফেস করতে হতে পারে খুব বেশি পরিমাণে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ, ভালো হতে যাচ্ছে। এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আপনাদের। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে। বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেটাও ভালো হতে যাচ্ছে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। ফাটকার প্রাপ্তির জায়গাটা আপনাদের বেশ ভালো দেখাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 7। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 32 ডট বেশ ভালো, এবং সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন বেশ ভালো আজকের দিনে কোনো চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে, বেশ ভালো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যা দেখতে পাচ্ছি। তবে আর্থিক জায়গাটা অর্থ ক্রাইসিসের দিকে একটু যেতে পারেন হয়তো, তো খারাপ নয়। আসছি আলোচনায়। তৃতীয় অবধি চন্দ্র এগোচ্ছে আপনাদের উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ কিন্তু হওয়ার চান্স থাকলেও আপনাদের ভ্রমণেতে চোটাঘাত যাতে না, খেয়াল রাখবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন, বা এটা হুট করে হয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে ভীষণ চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে চাপ আজকের দিনে অত্যন্ত বেশি হতে যাচ্ছে, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিকল্পনা করে কাজ করুন, না হলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারে। তবে আপনার মধ্যে নির্ভীকতা আসবে আজকের দিনে, সাহসটা বাড়বে। সমস্যা যতই আসুক তার সঙ্গে লড়ে আপনি ফাইট করে সাফল্যের দিকে যাওয়ার জন্য চেষ্টা করবেন, সেদিকটা কিন্তু আপনাদের পজিটিভ দেখাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো আজকের দিনে। প্রেম সংক্রান্ত ব্যাপারে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, এবং শরীর স্বাস্থ্যের দিকটা যেটা দেখতে পাচ্ছিলাম একটু সমস্যা আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য অনেকটা বেটার দিকে যাবে, ভালোর দিকে যাবে, নিশ্চিতভাবে ভালো।
এবারে ঘটনা হচ্ছে শত্রু কিন্তু ঘায়েল করতে পারে, এই যেটা বলছিলাম দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটুখানি কিন্তু চাপ থাকছে ভাই আজকের দিনে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, কম্পিটিশন লেভেলটা হিউজ হতে যাচ্ছে এবং দুর্ব্যবহার কারোর সঙ্গে করতে যাবেন না, তাতে কিন্তু প্রবলেম অবধারিত হয়ে যেতে পারে আজকের দিনে। কাজের ক্ষেত্রে মনোযোগ বাড়াতে হবে। হ্যাঁ, একটা জিনিস দেখা যাচ্ছে, যেহেতু 9th হাউসের মধ্যে শুক্রদেব, যাই হোক একটা জায়গায় হচ্ছে এই যে চাকরিতে আপনি নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করবেন, কেন না হলে এইখানে আপনার ওই শত্রুরা ঘায়েল করার জন্য আপনাকে চেষ্টা করবেন। যদিও বা একটা পজিটিভ এনার্জি থাকছে যেখানে আপনি প্রতিদ্বন্দ্বীদের থেকে জয় লাভ করবেন, সম্মান বৃদ্ধি হবে, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে অত্যন্ত অধিক প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আপনার ক্রিয়েটিভিটিটাকে দেখাবার চেষ্টা করুন, নলেজটাকে শেয়ার করার চেষ্টা করুন, নলেজের উপরে ভর করে আপনি চাকরির জায়গাটাকে ডেভেলপ করার চেষ্টা করুন, ভালো হবে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, চাকরির ইন্টারভিউ যারা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ নয়, ভালো। আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, আজকের দিনে লাকি পার্সন হতে যাচ্ছেন, খারাপ হবে না। তবে দেখুন, অষ্টম ভাবের একটা ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটি আছে অনেকটা বেশি নক্ষত্রিক বেসিসে, তো সেদিক থেকে দেখতে গেলে আপনি যে খুব সহজে পাবেন সব কিছু তা নয়। ইন্টারভিউ থাকলে আপনাকে অনেকটা বেশি পরিশ্রম করে অনেক বেশি পরিমাণে আপনার প্রেশার থাকবে, মানে পাওয়ার ক্ষেত্রে খুব সহজে পাবেন না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। অবশ্যই করে পজিটিভ ঊর্জা তৈরি করতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো, চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভ্রমণ ভালো হবে, অর্থের ক্রাইসিসে ভুগতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, মাথায় রাখবেন। ইএনটি প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। দাম্পত্য যুগ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে আজকের দিনে। পুষা নক্ষত্রের বন্ধু, যারা হচ্ছে রিসার্চ করার আছেন, যারা হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ এবং ফায়ার ব্রিগেড এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা সার্জেন্ট আছেন, অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন ডাক্তার বন্ধু, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনে। চাকরিতে একটা স্টেবল পজিশন থাকার দরকার আছে, তবুও দেখুন সেখানেতে একটু অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে সবকিছু হবে। অর্থ কিন্তু ক্রাইসিসে ভুগতে হতে পারে, আপনাকে খেয়াল রাখতে হবে। হঠাৎ করে প্রাপ্তির জায়গাটা তৈরি হলো আপনার ক্ষেত্রে, হুশ করে টাকা বেরিয়ে যাবেই একদম, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে আছে, তাই সতর্কতার দরকার আছে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, মাথায় রাখবেন সন্তানের সুখী হলেও সন্তানের এমন কথা যার ফলে আপনার প্রবলেম হতে পারে, বা প্রেমের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে বটে কিন্তু এমন কিছু কথাবার্তা বলে দিল যার ফলে আপনার প্রেম ভঙ্গের সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। যারা খেলাধুলার জগতের বন্ধু, চোট আঘাত লাগতে পারে, একটুখানি খেয়াল রেখেই চলতে হবে, আপনাদের মাথায় রেখে চলবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আজকের দিনটা, অর্থ ক্রাইসিসে ভুগতে পারেন, খেয়াল রাখতে হবে। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, চুক্তি সাধনের ক্ষেত্রে তাতে প্রবলেম হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে ঢিমে তালে চলবে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 6। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 21 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ডট কমে গেল আপনাদের ক্ষেত্রে। আর আপনারা এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে। চন্দ্র আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে আপনাদের উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বেড কমফোর্ট হতে যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এটা নিশ্চিত ভালো হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসাতে কিছু ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। অর্থ আসবে কিন্তু ইনভেস্টমেন্টও হতে পারে আপনাদের ক্ষেত্রে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখা যাচ্ছে। নাক্ষত্রিক বেসিসে সাফল্য সেক্ষেত্রে হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ভালোই হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে।
অর্থ সমস্যার সৃষ্টি হতে পারে যেমন, তেমনি অর্থ আসবে, যে আসবে না তা না, আসবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনে, খারাপ নয় মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে আপনাদের চাকরির যারা যোগাযোগ করছিলেন তাদের ক্ষেত্রে হয়তো এই অর্থে ফুটফুট রেজাল্ট নাও পেতে পারেন। শত্রু নাশ হতে যাচ্ছে, শত্রু জয়ী হতে যাচ্ছেন আজকের দিনে। আপনার পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। প্রেমেতে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, সন্তান সুখ বৃদ্ধি হবেই হবে। শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ। খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল, সাফল্য আজকের দিনে হাতের মুঠোয় থাকছে, ভালো। ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন একটু, কেন দ্বাদশ ভাবটা তো অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আর কি। ব্যবসা বাণিজ্যের জায়গাটা বলেছি খারাপ হবে না, এবং দাম্পত্য সুখের ক্ষেত্রটা বলেছি বেটকম্পটা মোটের উপরে হতে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, চাকরির জায়গাটার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনার সমস্যার সৃষ্টি হতে যাচ্ছে। একটু লোকেরা আপনাকে ভুল বুঝতে পারে এবং অতিরঞ্জিত করে আপনার সম্পর্কে এমন কিছু বলে বসলো যার ফলে আপনার চাকরির জায়গাটা বেসামাল অবস্থা হতে পারে। ঘোড়দৌড় হতে পারে, যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনেক বেশি ঘোড়দৌড় হয়ে যেতে পারে। আজকের দিন একটু সতর্ক থাকবেন চাকরির জায়গাটা, কেন খুব একটা ভালো বুঝছি না, একটু চাপ শিকার হয়তো করতে হতে পারে আপনাকে। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত যাতে না হন খেয়াল রাখবেন, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে ভাই আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন আজকের দিনে। একটু সমস্যা আছে আপনাদের, অবশ্যই আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেকদিন জপ করুন, আপনি ভালো ফল পাবেন, আপনাদের ক্ষেত্রে দরকারও মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আর চলুন আলোচনায় যাই নক্ষত্রগুলোকে নিয়ে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সেক্ষেত্রে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালোভাবে ইনভেস্টমেন্ট আজকের দিনে হতে যাচ্ছে আপনাদের। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আবার বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্যও পাবেন আজকের দিনে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করবেন বন্ধু। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হয়তো হতে পারে আপনাদের ক্ষেত্রে, ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে। সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে একটু সতর্কতা দরকার আছে। চাকরি ইন্টারভিউ যদি থাকে একটু বেশি করে সতর্ক হয়ে এগোতে হবে। যে সমস্ত বন্ধুরা মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক চাকরি বাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, মোটের উপরে মন্দের ভালো কিছুটা সাফল্য পাবেন, কিন্তু একবারে পজিটিভ খুব দেখতে পাচ্ছি না। একটু বেশি করে পড়াশোনা করে আপনাদের এগোতে বলবো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, প্রেমের জায়গাটা খারাপ নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। দাম্পত্যের ক্ষেত্রে কাম করা বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে শত্রু নাশ হতে যাচ্ছে আজকের দিনে, এটা বেটার ফল দিয়ে যাবে। চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 7 এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। কালচে সবুজ রং ব্যবহার করুন। 31 ডট নিয়ে করছেন। চন্দ্র এবং কেতুর অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। তো 31 ডট খারাপ নয়, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে নিধন তাড়াতাড়ি। এই জায়গাটা একটু চাপ হলো বটে, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি চরম আকার ধারণ করতে পারে, আর বেসামাল হয়ে যেতে পারেন। বহিঃশত্রুর আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হয়ে যেতে পারে আপনার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ কম্পিটিশনটা বাড়তে পারে এবং তার ফলে আপনি অসহায় অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন। তাই ব্যবসা বাণিজ্যটা ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে বড়ের উস্কানিতে নিজে মাথা গরম করতে যাবেন না, এটা মাথায় রাখবেন, তাতেই মঙ্গলজনক হবে। প্রেমের জায়গাটা অবস্টাকেলের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। তবে যেটা বড় ধরনের সাফল্য আছে সেটা হচ্ছে ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন, সাফল্য তাদের হাতের মুঠোয় থাকবে। বিশেষ করে যারা বিদেশে চাকরি বাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু পজিটিভ। নিজের অহংবোধকে কিন্তু আজকের দিনে পরিচালিত করবেন না নেগেটিভ দিকে, পজিটিভ দিকে নিয়ে যান, তাতে আপনার মঙ্গল হবে। আপনার উত্তেজনা আজকের দিনে বাড়বে, সেটা প্রেম সংক্রান্ত ব্যাপারে হওয়ার সম্ভাবনা থাকবে হয়তো, কিন্তু সেখান থেকে আপনাকে বেরোবার চেষ্টা করতে হবে। যদি বেরোতে পারেন
তাহলে ভালো হবে। আর যে সমস্ত বন্ধুরা ফাটকায় খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে কিছুটা প্রাপ্তির যোগ থাকছে, আজকের দিনে আপনাদের প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, নবম হাউসটা একটু স্ট্রেন ধরে বসে থাকলে ভালো হতো। 11th হাউস আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনার আশীর্বাদ দিচ্ছে। নবম ভাবটা একটু দিলে ভালো হতো, একটু অল্প চার্জ পেয়েছে। যাই হোক, একটু প্রাপ্তির জায়গাটা দেখা যাচ্ছে। আর খাওয়ার বেশ একটা আনন্দ আজকের দিনে উপভোগ করতে যাচ্ছেন, এবং আপনার কথার মধ্যে মাধুর্যতা যদি থাকে তাহলে গুণমুগ্ধ হয়ে সবাই শুনবে আপনার কথাবার্তা। আর আপনার পরিকল্পনা যদি সঠিক থাকে, সেই পরিকল্পনা আজকের দিনে বাস্তবায়িত হয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন, এই জায়গাটা দেখা যাচ্ছে। এবারে আসি আপনার অষ্টম ভাবের কথা। অষ্টম ভাবটা কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে ভাই। সেটার ক্ষেত্রে আমি বলবো রিসার্চ স্কলারদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, রিসার্চ স্কলারদের ক্ষেত্রে এবং যারা পয়জন নিয়ে কাজকর্ম করছেন, যারা ওই কি যেন বলেন, ওই কেমিক্যাল নিয়ে বা এডুকেশন সংক্রান্ত হায়ার স্টাডিজ, মহাকাশবিদ্যা ইত্যাদি সমস্ত নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। আর পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে একটু ডিস্টারবেন্স আপনাকে ফিল করতে হতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন ভাইয়া। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে ইন্ডিকেট করছে, শরীর স্বাস্থ্যের দিকটাও ইন্ডিকেট করছে, চাকরি প্রাপ্তির জায়গাটাও ইন্ডিকেট করছে, সাফল্যের জায়গাটাও ইন্ডিকেট করছে চাকরি প্রাপ্তির জায়গাটায়। আর প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, সন্তান সুখের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। পাঁচটা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তি যোগ থাকছে, সাফল্যের জয়গান গাইবেন। যে কোনো দিক থেকে হোক না কেন কিছু না কিছু প্রাপ্তি হবে। চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরি পেতে পারেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো। আবার যারা বোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পশু পাখি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভাড়াটি এখন জেনে আজকের দিনে পেয়ে যেতে পারেন, ভালো হতে যাচ্ছে। চিত্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। ভ্রমণেতে প্রাপ্তিযোগ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আউটিং হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, ভালো হতে যাচ্ছে। তবে অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে বটে, কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। ব্যয়টা জায়গাটা অতটা নেই কি, একটু ডিস্টারবেন্স হতে পারে আর কি। ব্যাপারটা হচ্ছে কি, আপনার মামলা মোকদ্দমা যদি থাকে একটু খরচ খরচা করিয়ে দেবে আর কি। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 আর 6কে পাচ্ছি আমরা। আজকের দিনে হোয়াইট কালার ব্যবহার করুন, হালকা ব্লু কালার ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ না। আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিরিক্ত তারা দিয়ে, খারাপ না। অতিরিক্ত তারা দিয়ে এগোচ্ছেন, ভালোই, খারাপ না। বাড়ি পরিবেশ মোটের উপর ঠিকঠাক থাকবে, কিন্তু আপনার দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেল যে বন্ধু, খরচ খরচা দেখাচ্ছে একটু। আয়ের জায়গাটা অনেকটা বেটার, কিন্তু খরচও হয়ে যাবে। ধরুন আপনি 100 টাকা ইনকাম করেছেন, আপনার 60 থেকে 80 টাকা খরচা হয়ে গেল, এরকম ব্যাপার সবার দেখা দিতে পারে আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, কেন দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, কেতুও বসে আছে সেখানেতে। একটা জায়গা দেখা যাবে যে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে, তো স্বভাবতই যেতে দেখা যায় যে যে প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছু খরচ খরচা হতে পারে, আর আপনার সন্তান সুখের জায়গাটায় খরচ খরচা হতে পারে। প্রেমটা চলবে ভালো, কিন্তু অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন একদম। দ্বিতীয় হচ্ছে যারা সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, যারা স্টেজ পারফর্ম করেন বিশেষ করে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশে চাকরি খুঁজছিলেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরি বিদেশের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। তবে মনের মধ্যে না একটা অস্থিরতা আপনাদের মধ্যে কাজ করতে থাকবে সব সময়, কেন আপনার দেখা যাবে যে সাফল্যের জায়গাটা কি কোনো জায়গা না কোনো একটা আঘাত এসে যাচ্ছে। সেটা আপনার প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ভালো আছে, আবার আপস ডাউন এরকম হলো, উত্থান পতন হলো, তারপরে আপনি হতাশাগ্রস্ত হয়ে গেলেন, এরকম ব্যাপারটা দেখা দিতে পারে আজকের দিনে। তাই একটু সতর্ক থাকতে হবে। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কিন্তু যদিও বা শত্রু নাশের যে যোগটা আছে আজকের দিনে, একটু কেয়ারফুলি চলার দরকার আছে আর কি। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের থেকে দূরে থাকতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকার চেষ্টা করুন, আপনার অস্থির মন হয়ে যেতে পারে। অর্থ আসবে কিন্তু ব্যয়টা হয়ে যাবে।
ভ্রমণ দেখাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের জায়গাটা অত্যন্ত শুভ দেখাচ্ছে। চাকরির জায়গাটা কিন্তু খুব যে খারাপ আছে তা না, কিন্তু বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির ক্ষেত্রে একটু চাপে। আর ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে কাজকর্ম করছেন, সেটা বাড়ি থেকে হতে পারে, হোমল্যান্ড গ্রাউন্ড থেকে হতে পারে, কিন্তু বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। হঠাৎ করে চাকরির ক্ষেত্রে কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা নিয়ে আসতে যাবে না, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে মূর্খমি হয়ে যেতে পারে আজকের দিনে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বলতে গেলে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা ভালো হবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধু, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকলেও ব্যয়ের পরিমাণ বাড়বে। গৃহ সম্পত্তি কেনার জন্য বা গাড়ি কেনার জন্য আজকের দিনে যোগ থাকছে, সেক্ষেত্রে খরচ খরচা হবে। আর চাকরি শুভ পরিবর্তনের জন্য চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে কিছুটা বেটার পর হলেও আমি বলবো চেঞ্জটা না করাই ভালো আজকের দিনে। চাকরিতে অধিক প্রেশার থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। আজকের দিনে ব্যবসা বাণিজ্য ভালো চলবে, কিন্তু বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে বিশেষভাবে শুভ ফল পাবেন। কিছু ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রেও। দাম্পত্য কামকলা বৃদ্ধি পাবে আজকের দিনে। বেড কমফোর্ট পাবেন আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু নাশ হতে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস হতে যাচ্ছে। বাড়িটাকে কন্ট্রোল করুন। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বা মেডিকেল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ব্যয় হবে। আপনার মেডিকেল সংক্রান্ত ব্যয়টাও দেখাচ্ছে, আবার দেখাচ্ছে। পেমেন্ট ক্ষেত্রে ভালো হবে। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। খারাপ না। প্রেমের ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ করবে কিছুটা, তবে ব্যয়টাকেও নিয়ন্ত্রণ করতে হবে, মাথায় রেখে চলবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 7। আজকের দিনে 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। চকলেট কালার ব্যবহার করুন, হোয়াইট কালার ব্যবহার করতে পারেন, ইয়েলো কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 38 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, খারাপ নয়। আজকের দিনটা বেশ ভালো। আর আজকের দিনে আপনারা এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তাড়া দিয়ে। এই জায়গাটা চাপ হলো, কোনো চুক্তি সাধন করার ক্ষেত্রে দুবার ভাববেন। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যাবেন না, সেই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। শত্রুকে চোখে চোখে রাখতে হবে। আর শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাকরির জায়গাটা হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। তবে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন তো আজকের দিনে হিউজ সাকসেস পেতে যাচ্ছেন। উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে আপনার একাদশ ভাব দিয়ে, এবং কেতু সেখানে বসে আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। তবে চাকরির জায়গাটায় আপনার কর্মক্ষেত্রে আপনার আচার আচরণটা একটু সঠিক যদি করতে পারেন, একটু ইনস্টিং পাওয়ার নিতে পারেন, আপনি জেনে রাখুন যে সেখানেতে ঊর্জাটা খুব কম আছে। চাকরির জায়গায় ঊর্জাটা কম আছে, কিন্তু নাক্ষত্রিক বেসিসে যে যোগ, সেটাতে সাফল্য হিউজ দেখাচ্ছে। কিরকম ব্যাপারটা হলো আপনার একটা গন্তব্যে যাওয়ার জন্য আপনার টু হুইলার আছে, কিন্তু সেই টু হুইলারটাতে খুব স্পিডেতে আপনি ওই গন্তব্যে পৌঁছাতে পারবেন না, এরকম ব্যাপারটা দেখাচ্ছে। তো পাওয়ারটা কম আছে, কিন্তু সাকসেসটা দেখাচ্ছে, এটা মাথায় রাখবেন। আর যারা গাড়ি কিনতে চাইছিলেন, বাড়ি কিনতে চাইছিলেন, বা ফ্ল্যাট বাড়ি বিশেষ করে, তাদের ক্ষেত্রে আবার ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। ভালো, মনটা খুশি খুশি থাকবে, ভালো হবে। শিক্ষার্থী বন্ধু, যারা নতুন কোনো কোর্স করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে 100% সাকসেস হতে যাচ্ছে, ভালো হবে, খারাপ না। অবিবাহিত বন্ধু যারা আছেন, তাদের ক্ষেত্রে বিয়ের প্রস্তাব আসতে পারে, সেই জায়গাটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে দেখা যাচ্ছে। বিদেশের সঙ্গে কানেক্টিভিটি হতে পারে, কোনো ব্যবসা বাণিজ্য একটু ধীরে গতিতে চলবে, কিন্তু সাফল্য পাবেন। দাম্পত্যের ক্ষেত্রটা, বেড কমফোর্টটা যে খুব খারাপ হবে তা না, ওটার উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। প্রেমের জায়গাটা কিন্তু একটু চাপ থাকবে আজকের দিনে, যদিও বা দেখাচ্ছে সাফল্য নক্ষত্রিক বেসিসে, তবুও বলবো একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। রোমান্টিক মেজাজ থাকবে, কিন্তু কি বলবো, আপনার না অহংবোধ মুখের মধ্যে এসে যেতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে বলবো ভাই।
হ্যাঁ, অহংবোধ আসতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে আর কি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বৃশ্চিক বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রুকে চোখে চোখে রাখুন। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তবে আর্থিক জায়গাটাও খারাপ না, মোটের উপরে লাভবান হওয়ার সুযোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা চাপ থাকবে আজকের দিনে, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। তবে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে। সৌভাগ্যের যোগ থাকছে চাকরির জায়গাটা, আবারও বলছি চাকরির জায়গাটা সৌভাগ্যের যোগ থাকছে, কিন্তু চাপের মধ্যে যেতে হতে পারে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ শুভ ফল দিয়ে যাবে। শত্রুকে চোখে চোখে রাখুন, শত্রু বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন আজকের দিনে। নিজের সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, সতর্কতার দরকার আছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা রিসার্চ করার আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। বাড়ি যে সমস্ত বন্ধুরা হোমিসাইড স্কোয়ার, তারপরে পুলিশ বিভাগ, মিলিটারি বিভাগ, বা যারা গোয়েন্দা বিভাগ, যারা লয়ার আছেন, বিশেষ করে ক্রিমিনাল লয়ার, ডাক্তার বন্ধু যারা ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। কিন্তু চাকরির জায়গাটা অসম্ভব চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতেই হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হলেও গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো জটিলতা আকার ধারণ করতে পারে, সেইখান থেকে বেরোবার পথও পেতে যাচ্ছেন। যদি দেখা যায় যে সমস্যার সমাধানের দিকে যাচ্ছেন, তো মাথায় রাখবেন আপনার ফলে যাবে সেটা। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, এবং আপনার ভাই বোনের সে যদি থাকে বাড়িতে, তাদের সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না, এবং তাদের শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখতে হবে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে র্যাশ ড্রাইভিং ভাই আজকের দিনে করতে যাবেন না, মাথায় রাখবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8, এবং আপনারা অবশ্যই 4 সংখ্যাটাকে ব্যবহার করতে পারেন। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, গ্রিন কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 31 ডট খারাপ না, মোটের উপরে শুভ ফল পাওয়ার একটা যোগ থাকছেই আপনাদের ক্ষেত্রে। আর কিছুটা শরীরটা একটু কিছুটা বেটার দিকে যাবে, একটু ভুগছেন, কষ্ট হচ্ছে, মেন্টাল প্রেশার, এই সমস্তগুলো তো আছেই, সেগুলো তো থাকবেই, কিন্তু সেখান থেকে কিছুটা উঠে দাঁড়ানো আর কি, এই জায়গাটা দেখা যাচ্ছে। অষ্টমভাবে অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা, আবার অতটা ছিল না অ্যাক্টিভ হওয়ার, যাই হোক। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে প্রত্যরী তারা দিয়ে, এই জায়গাটা তো চাপ হয়ে যায়, বাড়ির পরিবেশে একটা অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটা অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, তবে প্রেমটা হবেই, ভালোই হবে যা দেখা যাচ্ছে, খুব যে খারাপ হবে তা নয়। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার 9th হাউসটা একটু সাপোর্ট দিল না আপনাকে, দিলে তাহলে আপনার ফাটকা প্রাপ্তির যুগ হতে পারত আর কি। যাই হোক, চন্দ্র কিন্তু ভালো জায়গা দিয়ে যাচ্ছে আজকের দিনে, আপনার দশম ভাবটি যাচ্ছে উত্তর পরবর্তী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এটা ইন্ডিকেট করছে বিদেশি কোনো ভালো চাকরির, বিদেশ থেকে চাকরি প্রাপ্তি বা বিদেশ থেকে কোনো শুভ যোগাযোগ আপনার আসতে পারে চাকরি সংক্রান্ত ক্ষেত্রে, এটা ভালো। স্বামী স্ত্রীর মধ্যে সমন্বয় আজকের দিনে করার চেষ্টা করুন, সেটা আপনার ক্ষেত্রে বেনিফিট নিয়ে আসবে, অনেকটা ভালোর দিকে যাবে আশা করছি। দাম্পত্য সুখটা থাকবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আর কাউকে যদি ধার দিয়ে থাকেন না, সেই ধার দেওয়ার টাকা হয়তো ফেরত পেয়ে যেতে পারেন আজকের দিনে, তবে দ্বাদশ ভাব কিন্তু অনেকটা বড় অ্যাক্টিভ হয়ে আছে, তাই খরচ খরচার দিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণেরও একটা যোগ দেখা যাচ্ছে। হ্যাঁ, সহকর্মীরা আপনাকে সহযোগিতা করবে, সেটাও ভালো। প্রেমের জায়গাটা খারাপ নয়, চুটিয়ে একদম প্রেম করছেন আজকের দিনে, খারাপ না, ভালোই হবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আর টেকনোলজি সংক্রান্ত যারা কাজকর্ম মানে পড়াশোনা করেছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা যদি চাকরি ইন্টারভিউতে যান, অধিক কিন্তু পড়াশোনা করে এগোবার চেষ্টা করবেন, কারণ সাফল্যের জায়গাটা দেখাচ্ছে বটে, কিন্তু একবারে হিউজ সাকসেস যেটা দেখাবার কথা, সেই জায়গাটা একটু খামতি হয়ে আছে আর কি। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে আপনার, আপনি দেখবেন ইন্টারভিউর সময় ফাবলিং করে ফেললেন, বা যেটা আপনি উত্তর দেবেন বলে ঠিক করলেন, সেটা উল্টো উত্তর দিয়ে দিলেন, মানে
কপাল কপালটা এরকম হয়ে যেতে পারে। তাই আপনার প্রস্তুতিটা খুব ভালো দরকার, হ্যাঁ, প্রস্তুতি ভালো নিয়ে যান। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। যারা রিসার্চ করা আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। ভ্রমণ হয়তো আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। আর্থিক জায়গাটা ড্যামেজ আছে আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না, তাই সতর্কতার দরকার আছে। অপরদিকে পুরানো ধার দেওয়ার অর্থ ফেরত পাওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটা তৈরি হয়ে আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে বিদেশ থেকে কোনো শুভ যোগাযোগ হতে পারে, সেই জায়গাটা তৈরি হয়ে আছে। যারা হায়ার স্টাডিজ করেছেন এবং চাকরি খুঁজছিলেন, রিসার্চ করা, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির একটা জায়গাও তৈরি হয়েছে। তাই কিন্তু ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন আজকের দিনে, নাহলে বিপত্তি হতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8, এবং আপনারা ছয় সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা খাকি কালার ব্যবহার করুন, কালো রং ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। এবং শুক্র মঙ্গলের অবস্থান থাকছে, মঙ্গলদেব বিপদ ডাকছে, শুক্রদেব অতটা ডিস্টার্ব করবে না। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। সন্তান সুখের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে। তবে নবম হাউস দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। ব্যবসার দিক থেকে চূড়ান্ত সাকসেস আপনার হাতের মুঠোয়। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চূড়ান্ত সাকসেস হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য আপনারা পেতে যাচ্ছেন। শত্রু আজকের দিনে ঘায়ল করার চেষ্টা করলেও তারা সাইড লাইনে চলে যাবে। আপনি নির্দ্বিধায় আজকের দিনে এগোন, এবং আপনার ভাষাকে যদি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে, আজকের দিনটা আপনার হাতের মুঠোয় থাকছে। লাভ উৎস আজকের দিনে থাকবে। লাভের উৎস আপনি পেতে যাচ্ছেন। নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছেন, তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করুন। লাভই লাভ ওঠাতে যাচ্ছেন। পৈতৃক ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, সেক্ষেত্রেও লাভ ওঠানোর সুযোগ থাকবে। আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে গুপ্ত বিদ্যায় যারা অধ্যয়ন করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে অনেকটা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। বুদ্ধিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ভালো ফল পাবেন, হতেই যাচ্ছে ভালো। একাদশ বাবু অনেকটা সাপোর্ট দিচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে। যারা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। আর একটা শুভ যোগাযোগ হতে যাচ্ছে, যারা বৈবাহিক সম্পর্কে মানে যুক্ত হতে চাইছিলেন, কিন্তু অনেক দিন ধরে পার্টনার খুঁজে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি যোগ হতে পারে। কোনো পার্টনার প্রাপ্তির যোগ থাকতে পারে আজকের দিনে। ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। একটা জায়গায় একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু চাপ হয়তো হয়ে যেতে পারে। আর হচ্ছে কি না, হঠাৎ করে কোনো মানসিক চাপ আপনার মধ্যে কাজ করতে পারে, একটা ভয় বা দেখুন আজকের দিনে কিন্তু নক্ষত্রিক বেশ এবং গ্রহ নক্ষত্রের যে সন্নিবেশ, এটা কিন্তু খুব পজিটিভ জায়গা তৈরি হয়েছে। একটাই সব থেকে সমস্যা, সেটা হচ্ছে ব্যয়, খরচ, আর একটা ভয়টাকে জয় করতে হবে, খরচটাকে লিমিট করতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা অকাল সায়েন্স বা গুপ্তবিদ্যা নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ধীরগতিতে হলেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে, খারাপ নয়। শ্রবণা নক্ষত্রের বন্ধু, উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ আপনার ক্ষেত্রে থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পেতে যাচ্ছেন।
ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনারা যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত করতে যাচ্ছেন। আপনাদের ক্ষেত্রে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ইচ্ছা ছিল, সেটা পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। তবে মাথায় রাখবেন, পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি হলে ভালো ফল পাবেন। নতুন গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। তবে ব্যবসা বাণিজ্য আপনাদের চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা খুনসুটি ঠোকাটুকি গান বাজনা একটু করবেন আপনারা, তারপরে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে সাকসেস আছে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাকসেস আছে, চাকরি প্রাপ্তির জায়গাটা খারাপ না। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং আপনারা অবশ্যই 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে পার্পেল কালার ব্যবহার করতে পারেন, হালকা টার্কুইজ কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 36 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট অত্যন্ত শুভ এবং শনি ও বুধের অবস্থান রবির সঙ্গে থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। রবিদেব আপনার ডিস্টার্ব অতটা করবে না, বুধদেব ডিস্টার্ব করবে বলছে, শনিদেব ডিস্টার্ব করবে না। তো বুধের একটা অবস্থান আছে একটু ডিস্টার্ব করছে, সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের একটু দেখে চলতে হবে। এই জায়গাটা চাপ পড়বে আর শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। এই দুটো জায়গা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আর ঘটনাক্রমে প্রেমে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আটকায় আবার প্রাপ্তির জায়গাটা আপনার অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। তো প্রেমের জায়গাটা ভাই একটু সতর্ক থাকতে হবে, আস্থার অভাব থাকতে হবে, জীবন বোধটা অন্যরকম হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। প্রিয়জনের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করুন। আর গাড়ি চালানোর সময় সতর্কতার দরকার আছে, কেন অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে, কেতু সেখানে বসে আছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে এগোচ্ছে, ষষ্ঠ ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়ে আছে। আমি বলবো একটু সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন, গাড়ি হঠাৎ করে চালাতে যাবেন না। আর ভ্রমণের ক্ষেত্রে যদি একান্তই আপনাকে ভ্রমণ করতে হয়, যেতে হবে, কিন্তু ভ্রমণ না করাটাই ভালো। স্বাস্থ্য সম্পর্কে সতর্কতার ভীষণ দরকার আছে, মাথায় রাখবেন। একতরফাভাবে কোনো ডিসিশন নিতে যাবেন না, অপরের মানে মতবাদ নিয়ে একটু নিজে চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ক্ষতির থেকে বেরিয়ে আসতে পারবেন, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা অসাধারণ, কথা হবে না, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন। নতুন কোনো চাকরির যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে, সৌভাগ্যের যোগও থাকছে। সেক্ষেত্রে চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু একটা জায়গায় সব থেকে সমস্যা, সেটা হচ্ছে আর্থিক জায়গাটা নয়, খুব লেভেলটা খুব একটা ভালো নেই, ডাউন লেভেলে আছে। সাফল্যের জায়গাটা দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু যে আপনার যে মেন ব্যাপারটা হচ্ছে অর্থ, সেই অর্থের জায়গাটা কিন্তু খারাপ হয়ে আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, অর্থের জায়গাটা খারাপ আছে। আপনার পরিবারের কোনো সদস্যদের ব্যাপারে একটুখানি সচেতন থাকতে হবে আপনার, সেটা আপনার ভাই বোন আত্মীয় পরিজন যে কোনো সদস্যই হতে পারে, তার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু সতর্কতার দরকার আছে, কেন তার জন্য খরচ খরচা হতে পারে। আর গাড়ি খারাপ বা বাড়ি খারাপ, বাড়ির জন্য রিপেয়ারিংয়ের জন্য কিছু খরচ খরচা, বা বাইরেতে এডুকেশন করতে যাচ্ছেন তার জন্য কিছু খরচ খরচা, এটা কোনো ইমিডিয়েট করছে আর কি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, কিন্তু চাপের মধ্যে দিয়ে যেতে হবে, কেন অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে। তাই সমস্ত ক্ষেত্রে দেখবেন একটা হচপচের ব্যাপারের মধ্যে দিয়ে এগোতে থাকছেন। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপ স্বীকার করে নিতে হতে পারে এবং আপনাকে ট্র্যাপিংয়ের মধ্যে ফেলে দিতে পারে, সতর্কতার দরকার। শুধু চাকরির জায়গাটা খারাপ না, ভালো হতে যাচ্ছে, সাফল্য পাবেন, সেই জায়গাটা ভালো। আচ্ছা, চতুর্বিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থের ক্রাইসিসে ভুগতে পারেন, সতর্কতার ভীষণ দরকার আছে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে, এন্ট্রির কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকুন। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। অতিরিক্ত ভ্রমণে আপনি ক্লান্তি বোধ করবেন, আজকে ঘুমের ব্যাঘাত হতে পারে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, তাতে কিন্তু বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, ভাই খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন, সাফল্যের জয়গান গাইবেন, সাফল্য আছে আপনাদের ক্ষেত্রে এবং নতুন কোনো চাকরির সুযোগের ক্ষেত্রটা ভালো তৈরি হতে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে ভ্রমণ হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা আশঙ্কুলতা তৈরি হতে পারে, সেখান থেকে বেরোবার পথ
তো খুঁজে বার করতে হবে। কারোর কথাতে উঠা বসা করে নিজেদের মধ্যে অশান্তি করতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রে শত্রু কিছুটা বৃদ্ধি পেতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনও শত্রুতে পরিণত হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। আর ব্যবসা বাণিজ্য খুব সন্তর্পণে ধীরে সুস্থে খুব ঠান্ডা মেজাজে আজকের দিনে পরিচালনা করতে হবে, মাথায় রেখে চলবেন। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ আছে। যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, ভালো ফল পাবেন। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালোই ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ভ্রমণ, আধ্যাত্মিকতা ভালো, খারাপ না। ইন্টারভিউটা ভালোই। শত বিষয়ের ক্ষেত্রে কিন্তু একটু দেখে চলুন। আপনারা চাকরির জায়গাটা যদিও বা পজিটিভ, কিন্তু দেখে চলতে হবে একটু। চলুন মীন রাশিটা দেখা যাক কি বলছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে 4 এবং 4 সংখ্যাটাই আপনারা ইউজ করুন। আর পাচ্ছি না আমরা, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন। 19 ডট নিয়ে করছেন, 19 ডট, অনেকটা কমে গেল আপনাদের ডট। আর ডট কমে যাওয়া মানে মানসিক চাপ, মানে কি মনের জোরটা কমে গেল এবং উল্টো চিন্তা ভাবনা করতে আরম্ভ করে ফেলবেন। এবারে দ্বাদশ ভাব বেড়ে এই অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা, তারপরে আপনার খরচ খরচা, আপনার শরীর কষ্ট এগুলো বেড়ে যাচ্ছে। যাই হোক, রাহু কিন্তু বসে থেকে আপনার আজকের দিনে অতটা ডিস্টার্ব করবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরি তারা দিয়ে, এই জায়গাটা চাপ হলো আবার। যাই হোক, অর্থ সংক্রান্ত ব্যাপারে একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। অর্থ সংক্রান্ত ব্যাপারে খেয়াল রাখবেন। শত্রু যদিও বা নিধন যোগ থাকছে আজকের দিনে, অতটা ডিস্টার্ব করবে না শত্রু। এদিকে হচ্ছে প্রেমের জায়গাটা খারাপ হবে না, ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। যাই হোক, আলোচনা আসি। মেন আলোচনা যেটা হচ্ছে উত্তর ফাল্গুনের নক্ষত্র দিয়ে চন্দ্র সপ্তম ভাব দিয়ে এগোবে এবং কেতুর সঙ্গে বসে এগোচ্ছে। কেতু ডিস্টার্ব করবে না আজকের দিনে, ভালো হলো। এবারে এই ঘটনা হচ্ছে সেক্ষেত্রে দেখুন ব্যয়ের জায়গাটা কিন্তু থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে। পাড়াপড়শি খুঁজলানিতে আপনার এই সম্পর্কের অবনতি দাম্পত্যের ক্ষেত্রে করে ফেলতে যাবেন না, কেন বেড কম্পোর্টটা দেখাচ্ছে বটে। আবার প্রেমের জায়গাটা অ্যাক্টিভেট হয়ে গেছে, প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেটাও ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে চলে যাবে, অনেকটা ভালো হবে। যারা গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, বিদেশে ইনভেস্টমেন্ট করেন বা শেয়ার মার্কেট ইত্যাদি ইনভেস্টমেন্ট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসার ক্ষেত্রে আপনার যোগ্যতা প্রমাণ করার দিন, আজকের দিনটা বেশ ভালো, একটা জোশ নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনটা খারাপ না মোটের উপরে যা দেখা যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। তবে ফাটকা প্রাপ্তির জায়গাটা যে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অ্যাক্টিভ হয়ে আছে, বেশ ভালো একটা জায়গা অ্যাক্টিভ হয়ে আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো এবং চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ভালো ফল পাবেন। কেউ আপনাকে দমিয়ে রাখতে পারবে না। আজকের দিনটা আপনার ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে যাচ্ছে, শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। ওই যে একটা জিনিস, বিদেশ সফরের ব্যাপারটাও যে অ্যাক্টিভ হয়ে গেল আপনার, বিদেশ সফরের ব্যাপারটাও অ্যাক্টিভ হয়ে গেল, ভালো হতে যাচ্ছে। পিতামাতার পরামর্শ নিয়ে একটু কাজ শুরু করুন, সেক্ষেত্রে আরো ভালো হবে। এই একটাই জায়গায় সমস্যা, সেটা হচ্ছে আপনি গিয়ে আজকে প্রত্যয়িতা দিয়ে এগোচ্ছেন, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। মনের জোশ না থাকলে সব কিছু জিরো হয়ে যাবে, কেন থার্ড হাউস আপনাকে পাওয়ার দেয়নি। অর্থাৎ আপনার মনের জোর আর বিশ্বাস, আত্মবিশ্বাস, এটাকে নিয়ে এগোতে হবে আজকের দিনে। অন্যান্য জায়গাগুলো ভীষণ স্ট্রেংথ দিয়ে দিয়েছে, ওই জায়গাটা ফিউজ হয়ে গেলেন তো আপনি ফিউজ হয়ে গেলেন। আপনি সময়ের গুরুত্ব বুঝবেন না, সবকিছু ফিউজ হয়ে যাবে। সময়ের গুরুত্ব বুঝে চলতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, সময়টাকে গুরুত্ব দিতে হবে, সঠিক সময় সঠিক কাজ কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আপনি উন্নতির জায়গা দেখতে পাবেন আজকের দিনে। মাথায় রাখবেন, সময়কে অবহেলা করতে যাবেন না, তাতে বড় বিপত্তি হতে পারে। তো নক্ষত্র কি বলছে তার আগে বলে নিই, আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন।
পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিন চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে চলতে হবে, অবস্টাকেলের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা অসাধারণ, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, তবে অনেকটা বেশি খরচ খরচা বৃদ্ধি হতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে অতি পরিশ্রম করে এগোতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করেছেন। প্রেমের ক্ষেত্রটা অবস্টাকেল থাকলে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, দাম্পত্য কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে, বেড কমফোর্ট বৃদ্ধি পাবে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমে আকাশে বাতাসে বাঁচবেন, প্রেম দাম্পত্যে পরিণতি হতে পারে, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে ভালো ফল পাবেন, তবে ব্যয়টা অনেকটা হয়ে যেতে পারে, হুশ করে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে আবার ভঙ্গের যোগও দেখা যাচ্ছে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে, কিন্তু মাথায় রেখে চলবেন, মাথায় রেখে চলতে হবে এই জায়গাটাও। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।